আমরা গীবত করি চার মাধ্যমে। বলেন কয় মাধ্যমে গীবত করি? চার মাধ্যমে আমরা গীবত করি। এদিকে 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 দেখেন ভাই, আওয়াজ হচ্ছে কিসের? আমরা চার মাধ্যমে গীবত করি। একদম এদিক সেদিক হবেন না, তাহলে আলোচনা মুখস্থ রাখতে পারবেন না। অনেকে খাতা কলম নিয়ে বসছে, মাশাআল্লাহ ভালো, এই খাতা কলম নিয়ে বসা ভালো। আপনারা যারা খাতা কলম নিয়ে বসেন নাই, খালি শুনবেন, সকালে হয়তো দুই একটা মনে থাকবে। আমরা চার মাধ্যমে গীবত করি। কয় মাধ্যমে? চার মাধ্যমে। প্রথমে খালি হেডলাইন গুলা শুনেন মনোযোগ সহকারে। এক নম্বর আল গীবাতু বিল লিসান, জিহ্বা দিয়ে গীবত করা। দুই নম্বর আল গীবাতু বিল কলব, অন্তর দিয়ে গীবত করা। তিন নম্বর আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতে গীবত করা। চার নম্বর আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে গীবত করা। এবার আমি শুধু বাংলাগুলা বলবো, এরপর আপনারা বলবেন, আমারে শোনাইবেন। আগে মন দিয়ে শোনেন। এক নাম্বার মুখে গীবত করা, দুই নাম্বার অন্তর দিয়ে গীবত করা, তিন নাম্বার ইশারায় গীবত করা, চার নাম্বার লেখার মাধ্যমে গীবত করা। এবার আপনারা বলেন, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর ইশারায়, চার নাম্বার লেখার মাধ্যমে। এক নাম্বার মুখে গীবত করা, এটা তো আমরা সবাই চিনি। সহিহ বুখারীর 6477 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি অযথা কারো ব্যাপারে সমালোচনা করে, অনর্থক একটা কথা মুখ দিয়ে বলে কারো ব্যাপারে হোক। আমরা 4-5 জন চা খাইতেছি একসাথে, 4 জন চা খাওয়ার মধ্যে একজন আমি বলে ফেললাম, কিরে কার কথা কস? উত্তর পাড়ার আব্দুর রহিমে, আরে থুর কইস না, হে তো এমন। বাকি 3 জনে কয়, থুর বেটা তুই রে কি কইলি, হের নামে একটা দোষ করলি। তা আমি বললাম, এটা কথার কথা কইছি। বলেন কি বলছি? কথার কথা। সহিহ বুখারীর 6477, সহিহ বুখারীর 6478, দুটোটা হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি পরিণাম চিন্তা না করে কারো ব্যাপারে আন্দাজি একটা কথা বলে, এই একটা কথার কারণে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামের এই পরিমাণ গভীরতায় যাবে, শুধু এই একটা কথার কারণে। একটা কথা। এজন্য ভাইরা, দুনিয়াতে আন্দাজি মজলিস গুলা এড়ায়া চলেন। কোন মজলিস? বসতে হয় জুমার আগের বয়ানের মজলিসে বসেন, বসতে হয় জিকিরের মজলিসে বসেন, বসতে হয় দাওয়াত ও তাবলীগের মজলিসে বসেন, বসতে হয় হালকায় জিকিরের মজলিসে বসেন, বসতে হয় ওয়াজ মাহফিলের মজলিসে বসেন, বসতে হয় মসজিদে কোনো ইসলাহি মাহফিলের মজলিসে বসেন। অযথা দুনিয়ার যে মজলিসগুলা হয়, আল্লাহর রাস্তায় এগুলাতে কম বসার চেষ্টা করেন। আপনি জানেনও না এই মজলিসে যাওয়ার কারণে এমন একটা অপরাধ মুখ দিয়ে বের হইছে, যেই অপরাধটা আপনাকে দুনিয়ার পূর্ব পশ্চিমের সমপরিমাণ দূরত্বের এই পরিমাণ জাহান্নামী আপনারে বানায়া দিছে, এটা আপনার জানাও নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন তো কয় মাধ্যমে গীবত করি? এক নম্বর মুখ দিয়ে, দুই নম্বর কলব দিয়ে। কলব দিয়ে গীবত কাকে বলে? ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল গীবাতু বিল কলব হিয়া আন তাজুন্না বিহি সুআ। কলব দিয়ে গীবত হলো কারো ব্যাপারে তুমি অন্তর দিয়ে খারাপ ধারণা করা। কলব দিয়ে গীবত হলো কারো ব্যাপারে অন্তর দিয়ে খারাপ ধারণা করা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ-যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। তোমরা বেশি পরিমাণে অনুমান করা থেকে বাঁচো, কেননা কলব দিয়ে অনুমান করাটা এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। কলব দিয়ে অনুমান কারো ব্যাপারে খারাপ ধারণা করা, এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। এবার আমার কথা মন দিয়ে শোনেন। কলবে যদি কারো ব্যাপারে খারাপ ধারণা আসে, আমার দিকে তাকান, আমার কলবে ওনার ব্যাপারে খারাপ ধারণা আসলে কি করণ? আমার কলবের মধ্যে এই কথাটা দাফন করে মুখে মুখে বলবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছি, আমি আরেক মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা করি। আরে আমার নিজেরই তো হাজার হাজার অপরাধ, এইগুলা মনের মধ্যে আনবেন না। না, আমি মুসলমানের ব্যাপারে এত খারাপ ধারণা করা আমার ঠিক না। আমারই তো দোষের অভাব নাই, আমি তার ব্যাপারে এত দোষ কেন খুঁজি মনের মধ্যে? তাহলে কারো ব্যাপারে খারাপ ধারণা আসলে এটা কলবের মধ্যেই রেখে দেন, দাফন করে দেন, মুখে ইস্তেগফার পড়েন, আল্লাহর কাছে মাফ চান, মনে থাকবেন ইনশাআল্লাহ। তিন নাম্বার গীবত ইশারা। ইশারা গীবত কাকে বলে? সবাই আমার দিকে তাকান, দেখেন, এই সবাই তাকান আমার দিকে, দেখেন, এই যে ইশারা করতে, ডরেন না। এই
2-3 জন চা খাইতেছে আর চোখের মাধ্যমে বলে এই যে ইঙ্গিত দিয়ে বুঝাইলাম মানে খাটো, কানা কানা, পা ভাঙ্গা, এই যে ইশারায় বললাম, নামও বললাম না, খাটো মানুষটাকে খাটো ইশারা করলাম, কানা মানুষটাকে কানা ইশারা করলাম। আল্লাহ রাসূল বলছেন এই যে তুমি ইশারায় গীবতটা করলা, এটার মাধ্যমে তোমার জাহান্নাম হবে। ইশারা। দলিল মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস 25708 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন জাআত ইমরাআতুন কাসীরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু বিইবহামি হাকাযা ওয়া আশারতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা কাসীরা। একজন খাটো মহিলা রাসূলের দরবারে আসছে। কি মহিলা? খাটো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি আল্লাহর নবীকে ইশারার মাধ্যমে এইভাবে বুঝাইলাম, ইয়া রাসূলুল্লাহ, দেখেন ইশারায় বললাম হুজুর খাটো। আম্মা জান বলেন আমি নবীরে ইশারায় বললাম হুজুর মহিলাটা খাটো। সাথে সাথে নবী আমারে বললেন আয়েশা ইগতাবতিহা, তুমি গীবত করছো। সাথে সাথে বলে দিচ্ছে। তাহলে আম্মা জান একজন নারীকে নবীর কাছে ইশারায় বলছে খাটো, নবীজি বললেন আয়েশা তুমি গীবত করছো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নবীজির একজন বিবি ছিলেন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন কি নাম? সফিয়া। আবু দাউদ শরীফের 4875 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান বলেন আমি একদিন আল্লাহ নবীরে বললাম হাসবুকা মিন সফিয়া কাজা ওয়া কাজা তানি কাসীরা। আমি বললাম হে আল্লাহর নবী সফিয়া এমন এমন, অর্থাৎ ইয়া তানি কাসীরা, হুজুর সফিয়া আমার চেয়ে তুলনামূলক একটু কম লম্বা। নবীর আরেক বিবিরে আম্মাজান বললেন হুজুর আমি একটু বেশি লম্বা, আর আপনার বিবি সফিয়া একটু কম লম্বা, শুধু একটু বলছে। নবীজি আমাকে বললেন আয়েশা লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা বাক্য বলছো লাউ মুজিজাত বিমাইল বাহরি, তোমার এই বাক্যটা সমুদ্রের পানির সাথে যদি মিশানো হতো লামাজাজাতহু, তাহলে তোমার এই বাক্যের ভিতরে যে বিষাক্ততা ছিল এই বিষের কারণে সমুদ্রের পানির রং পাল্টায় যেত। ভাই একটু চিন্তা করেন, আমরা সারাদিনে এই জাতীয় কথা কতগুলো বলি। আম্মাজান জিন্দিগিতে একবার দুইবার বলছে, নবী সাথে সাথে শাসন করছে আয়েশা গীবত করছে। তা আমি আপনি ফজর থেকে ঘুম পর্যন্ত কয়শো এরকম কথা বলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সকলকে হেফাজত করেন। কেউ ভাই বলেন আমরা চোখের মাধ্যমে ইশারা আরেকজন এরকম অপমান করি কিনা? এই এরকম করি, ঠিক না, এটা ইশারায় করবো না। হ্যাঁ গীবত 4 নাম্বার কি দিয়ে করি? ফেসবুক চালান যারা যারা মন দিয়ে শুনেন, ইবুক ফেসবুক চালায়। হ্যাঁ আমার সাথে সবাই বলেন যেই কথা মুখে বলা গীবত, সেই কথা কলমে লেখা গীবত। বলেন যেই কথা মুখে বলা গীবত, সেই কথা ফেসবুকে লেখা গীবত। ফজরের পরে উঠা ফেসবুকে যদি উনি স্ট্যাটাসটা না দেয় তো এই দেশ অচল হয়ে যেতে পারে। এই জন্য উঠে একটা স্ট্যাটাস দেয় ফজরের পরে, কারণ আপনি স্ট্যাটাস না দিলে তো আমাদের দেশ চলবে না। আপনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব তো দেয় দেয় কি এরকম এরকম একটা ঘটনা ঘটছে আমাদের দেশে এসে, মানে বুঝায় খুব চিন্তা করে দেশ নিয়ে। কিন্তু যেটা লেখছে 10 দিন পরে প্রমাণ হয়েছে হ্যাঁ ফাও একটা কথা লেখছে। এই যে আপনি লেখা দিলেন, এর মাঝে আপনাদের এলাকাবাসী সবাই খুঁজতেছে কি রে এই কামটা কে করলো আমাদের এলাকার, আসলে কেউ করেনি। কিন্তু আপনি লেখা দিচ্ছেন ফেসবুকে। মুখে যেটা বললে গীবত হইতো সেটা এখন লিখে দেওয়ার কারণে সেটাও গীবত। ইমাম গাজালি বলেন ওয়াকাযালিকাল গীবাতু বিল কিতাবা ফাইন্নাল কালাম আহাদুল লিসানাইন। ইমাম গাজালি বলেন লেখার মাধ্যমেও গীবত হয়। কলম হলো 2 ভাষার এক ভাষা। মানুষ মুখে একটা ভাষা বলে, কলম দিয়ে আরেকটা ভাষা লেখে। মুখে যেই ভাষা বলা গীবত, কলমে সেই ভাষা লেখা গীবত। সবাই একটু আমার সাথে বলেন মুখে যেই ভাষা বলা, কলমে সেই ভাষা লেখা গীবত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।